নমস্কার, বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবাশিস দাস, লাইব্রেরিয়ান, ইনস্টিটিউট অফ ফার্মাসি, বাঁকুড়া, ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার। আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ডিপ্লোমা ইন ফার্মাসি কোথায় ভর্তি হলে ভালো হয়? যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, তারা ভর্তি হওয়ার আগে অবশ্যই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করবে, সেখান থেকে সমস্ত ইনফরমেশন পাবে। তো অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে যে অ্যাপ্রুভ কলেজ, এখানে লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভ কলেজে যে ক্লিক করবে, সেখানে কলেজের লিস্টটা এখান থেকে পেয়ে যাবে। এইখান থেকে কলেজের লিস্ট পেয়ে যাবে। এই দেখুন, এখান থেকে ইনস্টিটিউটের নাম পেয়ে যাবে। ইনস্টিটিউটের নাম পেয়ে যাওয়ার পর এখানে দেখবে তার অ্যাফিলিয়েশন কিভাবে আছে। এইখানে এই যে পিসিআই ডিসিশন এখানে পরিষ্কার করে লেখা আছে। এখান থেকে দেখে নেওয়ার পরই কিন্তু অ্যাডমিশন নেবে। এখানে অনেকগুলি কলেজ আছে, তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলি সার্চ করে নাও। কোনো কলেজের নাম জানা থাকে, এই সার্চে গিয়ে লিখে পার্টিকুলার কলেজের নাম জানতে পারবে, সেখান থেকে সিলেক্ট করবে। যেমন আমি এখানে দেখে নিচ্ছি, এখান থেকে এই যে BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, বেঙ্গল কলেজ অফ ফার্মাসি, ঠিক আছে, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি। এইখানে দেখবে কলেজের নাম দেখার পর এইখানে দেখতে পাবে এই যে এই কলমটিতে এই পিসিআই ডিসিশন, এখানে দেখতে পাবে যে কতদিন পর্যন্ত তার পড়ানোর যে বৈধতা রয়েছে বা কি ডিসিশন, সমস্ত কিছু উল্লেখ করা আছে। তার এক্সাম অথরিটি কি, এই যে এক্সাম অথরিটি কি, সেখান থেকে জানতে পারবে। ভালো করে দেখে নেওয়ার পর তবেই অ্যাডমিশন হবে। এই একটা কথা। আর একটা বিষয় হচ্ছে যে কলেজের ভর্তি হচ্ছ, তুমি ধরো একটা কোনো মুর্শিদাবাদের একটা কোনো কলেজে ভর্তি হয়েছো, মুর্শিদাবাদের সেই কলেজটাকে এখান থেকে সার্চ করে নেবে। এই দেখো অ্যাপ্রুভেল কলেজ আমি দেখিয়ে দিচ্ছি, ডিপ্লোমা অনলি কলেজ, ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছি মুর্শিদাবাদের কলেজ। এখানে দেখো ডাউনলোড হয়ে যাবে কলেজগুলি, সব কলেজগুলি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে করে দিচ্ছি 100, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে সার্চ করছি আমি মুর্শিদাবাদ। এই দেখো, আমি যেমন এখানে দেখিয়ে দিচ্ছি ডিপ্লোমা কলেজ, এখানে কি হচ্ছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ ফার্মাসি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ ফার্মাসি। এখানে কি আছে, এইখানে আছে এই যে তার ডিসিশন লেটার 2024 কি লেখা আছে দেখে নেবে। পড়ানোর বৈধতা কতদিন পর্যন্ত আছে, কতগুলো অ্যাডমিশনের যোগ্যতা আছে, সব দেখে নেবে। তারপরে কি দেখবে, যেটা মূল বিষয় সেটা হচ্ছে এক্সাম অথরিটি। এখানে যে এক্সাম অথরিটি সেখানে লেখা আছে, তার মানে কি তোমাকে প্রথমে দেখতে হবে পিসিআই এর ওয়েবসাইটে কলেজের নাম আছে কিনা। দেখার পর তুমি দেখে নেবে সেখান থেকে তার এক্সাম বডি কি, কতগুলি অ্যাডমিশন হওয়ার যোগ্যতা আছে এবং কতদিন পর্যন্ত অ্যাডমিশন হওয়ার বৈধতা তার কাছে রয়েছে। তারপরে দেখার পর তুমি চলে যাবে যে এক্সাম অথরিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, সেখান থেকে দেখার পর তুমি চলে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে। এই দেখো, এখানে স্টেট কাউন্সিলের ওয়েবসাইট করে দিয়েছি। এখানে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তুমি সার্চ করবে সেই কলেজটির বৈধতা এখানে রয়েছে কিনা। এখানে কলম আছে, সেখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, এখানে আছে, সেখান থেকে সিলেক্ট করে নিয়ে তুমি দেখতে পাবে যে আছে কিনা। যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনের আন্ডারে পরীক্ষার বোর্ড হয় তাহলে সেটা হবে, আর যদি না ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইট রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইট রয়েছে সেখানে নাম আছে কিনা। তোমাকে প্রথমে জানতে হবে পিসিআই এর ওয়েবসাইটের নাম রয়েছে কিনা, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে নাম রয়েছে। 2 নম্বর, যদি এক্সাম অথরিটি স্টেট কাউন্সিল হয় তো স্টেট কাউন্সিলের আন্ডারে এক্সাম অথরিটিতে নাম আছে কিনা ওয়েবসাইটে। তারপর যদি এক্সাম অথরিটি স্টেট কাউন্সিল না হয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি হয়, সেখানে গিয়েও দেখে নিতে পারো। আমাদের পশ্চিমবঙ্গে দুটি এক্সাম বডি রয়েছে, একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিপ্লোমার ক্ষেত্রে, আমি কিন্তু যা বলছি ডিপ্লোমার ক্ষেত্রে, ডিপ্লোমা ইন ফার্মাসির ক্ষেত্রে দুটি এক্সাম বডি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আর একটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। এই দুটি ওয়েবসাইটে গিয়ে এক্সাম অথরিটি দেখে নেবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে অথরিটি, যেমন এখানে দেখতে পাবে এক্সাম অথরিটি দেওয়া আছে, এই যে দেওয়া রয়েছে ভোকেশনাল দেওয়া রয়েছে, ভোকেশনালে যাবে, ভোকেশনাল থেকে দেখে নেবে আছে কিনা। তারপরেই কিন্তু অ্যাডমিশন নেবে, তবেই তোমার এই কোর্স করাটি সম্পূর্ণ হবে। আজকে এই পর্যন্ত জানালাম, যদি আরো কিছু তথ্য থাকে পরবর্তী ভিডিওতে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।